আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জানেন যে আজকে 15 তারিখ, আজকে মালয়েশিয়া থেকে কিন্তু আসলে একটা মিটিং হয়েছে কলিং ভিসা খোলার ব্যাপারে বা অবৈধদের বৈধতাকরণ ব্যাপারে। A to Z এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, কারণ মিটিংটা হয়ে গেছে। অনেকেই হয়তো বা অধীর আগ্রহে বসে আছেন যে আসলে অবৈধদের কি অবস্থা, এদেরকে বৈধ করবে না, বা যারা কলিং বিষয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসতে চাইছেন তাদের কি অবস্থা। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক যে তথ্যটা মানে আমি জানছি বা আপনাদেরকেও জানানোর জন্য চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমেই আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের অনেক মালয়েশিয়াতে অবৈধ প্রবাসী ভাইয়েরা আছে। এরা কিন্তু লক্ষ লক্ষ, এরা সবচাইতে বেশি অপেক্ষা করতেছে আসলে খবরটা কি। তো এদেরকে দিয়ে আমি প্রথমে শুরু করতেছি, সেটা হলো কাজে ভাই, যারা অবৈধ আছেন এদের ব্যাপারে যে আলাপটা হয়েছে সেটা হলো কাজে এইখানে প্রস্তাব করছে যে অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া করার জন্য। আর মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী উনি বলছেন যে এটা নিয়ে আলোচনা চলতেছে বা কাজ চলতেছে খুব শীঘ্রই, যাতে করে মানে অবৈধ অধিবাসী বলেন বা প্রবাসী বলেন যাতে করে শান্তিপূর্ণভাবে থাকতে পারে সেই ব্যবস্থা মনে হয় খুব শীঘ্রই হবে। তো আমরা যারা অবৈধ আছি অপেক্ষা ছাড়া আসলে আমাদের আর কিছুই করার নেই, ঠিক আছে? এবং কি আজকে আর একটা মিটিং আছে, ওই মিটিংয়ে অবৈধদের বৈধতা নিয়েও কিন্তু আলোচনা হবে। এটা নিউজটা হয়তো বা আমি পরে আপনাদেরকে জানাতে পারবো বা কালকে জানাতে পারবো। কিন্তু অবৈধদের নিয়ে খুব দ্রুতই ভালো একটা সংবাদ আসবে, এটা আশা করি। এবং এটা নিয়ে খুব মানে খুব তোড়জোড়ভাবে আলাপ চালাইছে আর কি, যেটা আমাদের উপদেষ্টা মন্ত্রী আছেন আসিফ নজরুল স্যার। তো আশা করি অপেক্ষায় থাকেন, কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর কলিং ভিসা কিন্তু আসলে 5টা শর্ত মালয়েশিয়া সরকার দিছে, যে 5টা শর্ত পূরণ করলে কলিং ভিসা খুলে যাবে, অর্থাৎ কলিং ভিসা খুলে গেছে। কলিং ভিসা বাংলাদেশিদের জন্য খুলে গেছে, কিন্তু এখানে একটা কথা আছে যে যেসব কোম্পানি আগের কলিং ভিসায় মানে কোটা খালি ছিল, ওদের ওদেরকেই সবচেয়ে অগ্রাধিকার হয়তো বা মালয়েশিয়া সরকার বেশি দিবে। খুব শীঘ্রই ওদেরকে অনুমতি দিবে কর্মীগুলো আনার জন্য। এর পরবর্তী ধাপে যারা আছেন, আরও বড় বড় কোম্পানি আরও আছে, এরা নতুন করে কোটা অনুমতি নিয়ে বা অ্যাটেস্টেশন করে তারপরে কর্মীগুলা বাংলাদেশ থেকে আনবে। আর একটা কথা বলি, সেটা কিন্তু আসলে এমনও মালয়েশিয়া থেকে যে নিউজটা দিছে সেটা হলো কাজে মানে দীর্ঘ সামনে আরও কয়েক বছর মিলে 12 লক্ষ কর্মী মালয়েশিয়াতে আনবে, ঠিক আছে? তো তাই 5 বছর আনুক 10 বছর সেটা হলো পরের ব্যাপার, কিন্তু আসলে সেটা আমি বলতে চাচ্ছি না। কিন্তু যদি আপাতত কলিং ভিসা চালু হয় তাহলে কিন্তু মোটামুটি ভালো ভালো কোম্পানি দেখে আপনারা আসতে পারবেন যারা আসতে চাচ্ছেন। তো কলিং ভিসার হয়তো বা আরও কিছু প্রক্রিয়া আছে, হয়তো বা এখানে একটা অনুমতি হয়েছে, আবার 21 তারিখে আবার বাংলাদেশের প্রতিনিধি দল বাংলাদেশে যাবে। এগুলো সব কিছু এভরিথিং মিলে যে কোনো সময় এটার আর কি কার্যক্রমগুলো শুরু হবে। তো এই ছিল আজকে আমার কাছে ছোট্ট একটা নিউজ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও, কলিং বিষয়ের ভিডিও, অবৈধদের ভিডিও সবসময় পাওয়ার জন্য। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে একটা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।